আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আপনারাই বলবেন যে হ্যাঁ দীপ্তি আন্টি, দীপ্তিদি বা দীপ্তি, যে এটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একটা জায়গায় যদি আপনারা স্কিপ করেন তাহলে আসল সত্যটা আপনারা বুঝতে পারবেন না। এই যে ডে 1 থেকে এই যে মিথ্যাচারিতা করছে ক্যাথাকুরানি, আর এই ক্যাথাকুরানিকে যারা সাপোর্ট করেছে, যেমন এই লিকেজবালি দালাল আর ওইদিকে চুনা, ও তো একেবারে ওকে কলগাড়ালো বানিয়ে দিয়েছে, সেটা অন্য কথা। আমি বলতে চাইছি এরা প্রতিনিয়ত বলেছে সন্দীপের তরফ থেকে কোনো রকম নেগোসিয়েশনের ব্যাপারটা আসেনি, বা কোনো রকম যে ওরা মিউচুয়াল হয়ে সংসারটা আগে মতন করবে, এটা আমরা ভালো মতন বুঝিয়ে দিয়েছি। যে এই জলপাইগুড়িতে যে গেছে না, এই কাকু কাকিমা নিজের দায়িত্বে, মানে এই ভদ্রলোক ভদ্রমহিলা, মানে সত্যি স্যালুট করার মতন, যে একটা সংসার ভেঙে যাচ্ছে তারা নিজেদের কাজকর্ম ফেলে থুয়ে তারা চলে এসছে এদের দুজনকে একত্রিত করবে, শুধুমাত্র 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 কিষাণুর দিকে তাকিয়ে। যে কিষাণুকে এখন তুরুপের তাস করে মা মেয়ে কিরকম খেলছে সেটা আমি তুলে ধরবো। কি করছে? বারংবার বলছে সন্দীপ চাইনি সংসারটা টিকে থাকুক। সন্দীপের তরফ থেকে কোন রকম নেগোসিয়েশনের বার্তা বা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর কোনো বার্তা যায়নি যে আবার তারা পুনরায় সংসারটা করুক, শুধুমাত্র কিষাণুর দিকে তাকিয়ে। দেখো, আমরা প্রমাণ পেয়ে গেছি, সন্দীপ প্রমাণ দিয়ে দিয়েছে, এবং এই প্রমাণের এগেনস্টে আমরা ক্যাথাকুরানির তরফ থেকে কোনো রকম যুক্তিপূর্ণ বা এই ওর কথাকে খণ্ডিয়ে কোনো রকম কথা আসেনি, সন্দীপের কথাকে। সেই জায়গায় দাঁড়িয়ে বাচ্চার থেকে মোবাইল কেড়ে ওদের প্রি প্ল্যান ছিল, সেটা সন্দীপ ভালো জানে, সন্দীপ বুঝিয়েছে, আমরা বুঝেছি, যে কৃষ্ণনগর থেকে ওই হন্ডা সন্ডা গুন্ডা এরা সমস্তটা প্রি প্ল্যান মাফিক বোনকে নিয়ে চলে গেছে। সেই সময় যদি বাচ্চাটাকে কোলে নিত না, তাহলে কিন্তু উপায় ছিল না যে আমি আমার বাচ্চা দেব না সন্দীপের। তা সেটা আমাদের কাছে ক্লিয়ার। আজ আবার কি নতুন বলতে এসছি? আজকে এটাই বলতে এসছি, আপনারা শুনে অবাক হয়ে যাবেন ক্যাথাকুরানি কিভাবে দর্শকদের ভালোবাসার, ওরও তো ভালোবাসার মানুষ আছে, তাদের ঠকিয়ে যাচ্ছে, চোখের দিকে তাকে আই কন্ট্যাক্ট করতে পারছে না, কি মিথ্যাচারিতা করেছে আমি সম্পূর্ণ তুলে দেব, সম্পূর্ণ বিষয়টা এখানে তুলে দেবো। তার আগে বলি, এর মা যদি চাইতো, এর মা চাইনি, ক্যাথাকুরানিও চাইনি যে আমি এই সংসারটা করব। কারণ কি? এরকম তো অনেকেই ভুল ভ্রান্তি হয়, ছেলের দিক থেকে হয়, মেয়ের দিক থেকে হয়, মানে স্বামী স্ত্রীর তরফ থেকে, দুই তরফ থেকে হয়। স্বামী ভুল করলে স্ত্রী তো কখনো বলবে না যে আমি বাপের বাড়ি চলে যাবো, তোমাকে সিধে করে একেবারে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেবো। স্বামীও সেটাও চেয়েছিল যে বইয়ের এই ভুলটা, ওই যে বললো না আমি বোঝাচ্ছিলাম, আর তখনই হয়ে গেছে যে না আমাকে তো এই ডেডলাইনটা মানতে হবে, এই টাইম পর্যন্ত মা বলেছে, তারপরে তারা চলে গেলে তো আর কিছু করা যাবে না। ঠিক দেন যেরকম ভাবনা সেরকম কাজ। আর মাও চাইনি মেয়ে সংসার করুক, কারণ মেয়ে দুহাত দিয়ে রোজগার করছে, ওরা বুঝে গেছিল যে এরম বাড়ি একটা খারাপ হচ্ছে আমার মেয়ের টাকায়। একবারও ভাবছে না মেয়েকে পাত্রস্থ করেছে, সেই শ্বশুর বাড়ি থেকে তার ফেসটা এইরকম ভ্যালু করে দিয়েছে, সেই ফেস ভ্যালু থেকে সে ইনকাম করে খাচ্ছে। অবশ্যই করে রুমালিকে এই জায়গাটা বাহবা দিতেই হয়। তা রুমালি তো আমাবস্যার গর্ভে জন্মায়নি, আমাবস্যা দেবীর গর্ভে জন্মেছে না, শিলা দেবীর গর্ভে জন্মেছে। তাহলে দাবি করতে পারে, আবদার করতে পারে সন্দীপ, কিন্তু না, সব ক্রেডিট নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা তুই নিয়ে চলে যা, তুই ক্রেডিট নিবি এবং তুই ভাতে মারবি কাকে? হাতে না, ভাতে মারবি সন্দীপকে। হাতে মারার চেষ্টা করেছিস আইন কানুনের দিক থেকে, এবং বাবা এসে সন্দীপের বাড়িতে এসে কলসি তুলে মারতে যায়, তারা কতটা খতরনাক আপনারা বুঝতে পারছেন। আজকে এইসব বলার পিছনে আমি সমস্ত তথ্য তুলে দিয়ে বলবো যে ক্যাথাকুরানির সংসারটা টিকে থাকুক, ক্যাথাকুরানির মা চাইনি, বারংবার মেয়েকে ভুলে যেতে বলেছে যে তুই পুরনো স্মৃতি মনে করবি না। এই বাক্যটা শুনে নিন, এই অডিও ক্লিপ, ওর ভিডিও ক্লিপ তো দিতে পারবো না, দেন একটা স্ট্রাইক মেরে দেবে। এটা শুনে নিন, তারপর বলছি। আমার কাছে দেখি খোলা আছে কি, তা খোলা নেই, পার্কটা আপনাকে বিকেলে খোলে। ও যেখানে যাচ্ছে সেখানেই ওর সব পুরনো স্মৃতি মনে করে যাচ্ছে, আমি চলো না তাড়াতাড়ি যাই এখান থেকে, বেশিক্ষণ থাকতে হবে না। তো যতটা তাড়াতাড়ি পেরেছি দেখে চলে এসেছি ওখান থেকে। শুনলেন? তাহলে এতে কি বুঝলেন? যে মেয়ে 5 বছরের সংসারটা একদম ইরেজ করেনি মাথা দিয়ে। তার মনে পড়ছে এখানে তার শ্বশুরবাড়ির লোকদের সাথে এসেছিল বাচ্চা নিয়ে, কিষাণুর কথা তার মনে পড়ছে। এই পার্কটাতে সে গেছিল, যে পার্কটা বন্ধ, গুরুকুল মন্দিরের ওখানকার কথা বলছি। বলছে তুই চল চল, আমার মেয়ের সব মনে পড়ছে না, এখানে বেরিয়ে আয়, এখানে বেরিয়ে আয়। মানে মেয়েকে মনে করার সময়টুকুও দেবে না, মুছে ফেলতে বলছে। তাহলে এ মা, শুনলেন তো, বলছে পুরনো কথা মনে পড়ছে, ক্যাথা নাম ধরে বলছে, তাই এখানে থাকার দরকার নেই, এখান দিয়ে বেরিয়ে যা। মানে মেয়ে মনে পড়ছে, সেটাও ভালো লাগছে না অমাবস্যা দেবী,
তাহলে তো তার খানা পিনা সব বন্ধ হয়ে যাবে। এই যে টাকা গুজে গুজে দিচ্ছে থোবরার মধ্যে ওদের, তারপর চ্যানেল হয়তো এখন তো মনিটাইজেশন অনও হয়ে গেছে, তারপরে গুগল অ্যাডসেন্স পিনও চলে এসছে, এইবার তো টাকা ঢুকবেই, তাই না? ওইদিকে ভক্তি ঢুকবে, এদিকে আমাবস্যা দেবীরও ঢুকবে। তাহলে এই পজিশনে ফেলে দিয়ে গেলে সবই তো মেয়ে করে দিচ্ছে, সব মেয়ে করে দিচ্ছে। ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আরম্ভ করে গুগল পিন আসা, সেটাকে শর্ট আউট করা, সমস্ত 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 সেই জায়গায় মেয়ের যদি পুরনো কথা মনে পড়ে, মায়ের জন্য সেটা হয়ে যায় ডেঞ্জার একটা সময় বা জোন। তাই সে বলেই দিল যে তোর এখানে থাকতে হবে না, মনে পড়ছে যখন বেরিয়ে আয়। একবারও দেখলাম না দিদুন হয়ে কিষাণুর নাম করতে। তারপর কারা এইগুলি, হ্যাঁ সালা তলা চাটা যেগুলি, সেগুলি চিৎকার করছে ওর বাবা কি করে বললো, ওর বাবা ওর সন্তানের বাবার অধিকারে বলেছে, আর ওর মায়ের অধিকার ওর মা নিজের হাতে খর্ব করেছে, তাই জন্য ওর মায়ের আর কিছু বলা নেই। আমি বন্ধুরা তুলে ধরবো সুপ্রিম কোর্টে ওর মায়ের কি কাজ ছিল, মানে ক্যাথার, আর কি কাজ করে মিটিয়ে এলো, সেটা পুরোই পরিষ্কারভাবে তুলে ধরবো। আপনারা বলবেন এই কাজটা কি সত্যি সুপ্রিম কোর্টে দরকার ছিল? হ্যাঁ বলবো, আগে এইটা বলিনি। তার মানে বুঝুন, এর মা মেয়ের পয়সা ঘুরে বেড়াচ্ছে বলে তো মেয়ে নিয়ে এসছে, ওর আগে আসা হয়েছে, আমার আগে আসা হয়নি। দেখো কি সুন্দর, সব সুন্দর, ও কলকাতায় এসবও দেখেনি, দেখো গাড়িটা যাচ্ছে কি সুন্দর, দেখো বাড়িটা কি সুন্দর, আকাশকে ছুঁয়েছে। মানে ওর মাকে দেখে মনে হচ্ছে পৃথিবীতে এই মুহূর্তে ভূমিষ্ঠ হয়েছে। মানে এমন নচল্লা করে এরা কথা বলে। যাই হোক, যেটা বলার তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। গুরুত্বপূর্ণ ভিডিও আমার এটা, যে সুপ্রিম কোর্টে কখন গেল, কিভাবে গেল, কার সাথে গেল, যেটা আপনারা জানতেই পারেননি। ও জাস্ট বলেছে লিগাল কাজ তো, তাই ও দেখাতে পারিনি। কিন্তু আমার চোখে কি করে পড়ে গেল যে এইভাবে ওর ওই কামরায় B11 ওর কম্পার্টমেন্ট যেটাই ছিল, ও B1 গিয়ে বসে আছে। যারা দেখতে পারে না কোন কম্পার্টমেন্টে তাদের টিকিট, তারপর বলছে হঠাৎ করে তার মনে হলো, কখনো না বন্ধুরা। ওই সিটের প্যাসেঞ্জার এসে যখন তাকে বলে এটা তার, তখন সে টিকিট বের করে মেলায়। যে একটা কম্পার্টমেন্টের হিসেব মতো উঠতে পারে না, তারা কিন্তু একজনের মারফত সুপ্রিম কোর্টে চলে গেছে। আমি সমস্ত সব বিস্তারে বলবো। আগে অমাবস্যা দেবীর কথা বলি। মানে সোনার ডিমপাড়া রাজহাঁস তো যেমন ল্যাটা দীপ্তেরও ছাড়তে ইচ্ছা করছে না, তেমনি ভক্তি আর অমাবস্যা দেবীরও ছাড়তে ইচ্ছা করছে না। ছেলের ফিউচারটা গড়ে নেওয়ার পর ফুটিয়ে দেবে। নাহলে এই কেমন মা যে ছেলের বিয়ের সময় ছেলে মারছে, মা বাবা প্রতিবাদ করতে পারছে না। এখনো ভক্তির ছেলে ওই তার কাটা লাইফা কিছুই করে না, মাস গেলে একটা মাইনে সে পায় না। যখন ওই টোটো চালায়, অটো চালায়, তখনই সে পায়। আর ওই যেটার কোনো স্থায়িত্ব নেই, স্কুলের জামা ভাঁজ করে প্যাকিং করে দেয়া, এগুলো সারা বছর থাকে না, আপনারা সবাই জানেন। তাহলে এইরকম উপার্জিত একটা তার কাটা মানে অর্ধ উলঙ্গ ছেলের সাথে একটা মেয়ের সর্বনাশ করে দিল সারা জীবনের সাথে জুড়িয়ে দিয়ে। তার মা চেয়েছে আমার ছেলে যেটা করেছে করুক, তারপরে তার ঠাম্মি তার মা গোষ্ঠীর শুদ্ধ নাচন কদন দিয়েছে, কোমর দুলিয়া আর যাই দুলিয়া হোক। তারপরে যখন ছেলেকে বুঝিয়েছে তোর হয়ে গেছে সুন্দর মতন, এইবার তোর ভবিষ্যৎ গড়ব, চল বোনটাকে এবার আমরা ঘরে তুলি, দাদাও বুঝেছে তার কাটা এইকে বলে হাফগান্ডু। এই যে দালাল বলে না সীমার বরকে হাফগান্ডু, কারণ ওর বরটা ফুলগান্ডু। হাফগান্ডু হচ্ছে এই যে তার কাটা মাল্লাই ফাটা। এ তখন বোনকে মেনে নিল। বোনের ক্যামেরা তখন এই জলনদীপ বুড়ি তোকেই মারে। জলনদীপ মানুষের লাইভে আবার পাঁদে, ইস ভেরি ব্যাড। বাতকম্মগুলো একটু পরে দিস, এরকম সাউন্ড যেন না হয় এরম ভাবে দিস। হ্যাঁ সাউন্ডও দিচ্ছিস, আবার ক্যামেরা ভেদ করে ক্যামেরার ওপারের লোকদের কাছে গন্ধও চলে যাচ্ছে। মাগো 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 মাগো। হ্যাঁ তুই কি বলি, তুই হোস্টেলে মানুষ, হোস্টেলে প্রচুর ছেলে মেয়ে মানুষ হয়, তারা ওই হোস্টেলে থেকেই প্রতিজ্ঞা করে না কারো দাসত্ব করবো না। তুই তো সবচেয়ে বড় জিনিসের দাসত্ব করে ফেলেছিস, জীবের। যে জীবটা তোর কন্ট্রোলে নেই, জীবের কন্ট্রোলে তুই। জীব যতবার বেরোতে চাইবে তুই বাধ্য বের করার, তাহলে তুই জীবের কন্ট্রোলে আছিস, জীবের দাসত্ব করছিস। তারপরে দেখি তোর ওই উৎপাটাং, ওটাও তো তার কাটা লাগছে রে। মায়ের সাথে কেউ এরম জিব্বার করে ফটো তোলে, হাফেজ জানে দেখিনি রে। হ্যাঁ সবাই তবু সবারই জিব্বার কালার রোগ। হ্যাঁ জলদেব এটি কার ফটো? হ্যাঁ তোর ছেলেরই তো, আবার তোর সাথে ঠুসে ঠাসে। হ্যাঁ মায়ের সাথে আমার ছেলেরও, আমার সাথে যে কি দহরম মহরম। কিন্তু কোনোদিন দেখবো না এই যে জিভ বার করা, মানে মায়ের রোগটা পুরো ছোঁয়াচে সন্তানের উপর বর্তেছে। হ্যাঁ ছেলেও আরো কি দেখাস? হ্যাঁ
সেই ফটো তোর আবার কমিউনিটিতে দিতে হয়েছে? তাহলে তুই তো জীবের আন্ডারে আছিস, জীবের দাসত্ব করছিস, কারণ জীব দিয়ে তোর ওই নাইজেরিয়ান ঠোঁট তোর ভেজাতে হয়। কিরে বগদাদা, রণদীপ্ত বাবু, এদের চোখে পড়বি বলে কি চুলে পুজোর ছাড় দিয়েছিস? 3 স্টেপ না 2 স্টেপ? বাবা তুই চুল না খুলে বুঝতেই পারছিস না লাইভে? তা বস, লাইভ কর, সুস্থ স্বাস্থ্যসম্মত লাইভ কর। বাতকর্ম করছিস যেটা গন্ধ পেয়ে যাচ্ছে মানুষের। হাই রে পোড়া কপাল, তোর কি করে যেতে হবে দেখ। আমি দিল্লির পুরো মেট্রো সিটি, তো দিল্লি অবশ্যই, মেট্রো লাইন আর বাস রুট এই দুটো সুন্দর করে বুঝিয়ে দেবো। দেখ, তুই থাকিস দিল্লিতে, আর আমি বলে দিচ্ছি ওরা কিভাবে গেছিল সুপ্রিম কোর্ট। হ্যাঁ বন্ধুরা, সব বলবো। তার আগে জলনদীপ বুড়িকে বললাম যে এই যে বোনের ক্যামেরায় লাইফা এখন মুখ দেখায় শুধু না, আবার পাগলামিও করে। ও যে তার কাটা সেটাও বোঝায়, ও জিব্বার করে জলনদীপ বুড়ির মতন হামি চুমা দেয়। জলনদীপ বুড়ি সাবধান। তাহলে আজকে বোনকে মেনে নিয়েছে বোনের থলি ভরা দেখে। তাহলে বুঝুন কিরাম স্বার্থ নিয়ে বাপের বাড়ির লোকেরা চলে। আবার সেটা এই লিকেজ বাড়ির দালালকে বলেছিল এইটা তুমি ফোরকাস্ট করো না, কারণ এখানে আমার থাকতে হবে, এদের সাথে থাকতে হবে। আর তুমি তো সব জানো, যার কারণেই দালাল এরকম হালকা পলকার উপর হুমকি দেয়। তোর কিন্তু সব জানি, মুখ খোলাবি না। তাহলে এই দালালকে আগামী দিন কেউ যদি পরকীয়ারতা হয়, তাহলে খুব মানে সাবধানে সন্তর্পণে দালালকে হায়ার করার পর জানাবেন। এটা মন্দিরা আর ক্যাথাকুরানির থেকে মোটামুটি সবাই আমরা অভিজ্ঞতা সঞ্চয় করেছি। যারা ওই যে দোনামোনা করছে স্বামী থাকতে পরকীয়া করবো, কি করবো না করবো, কি করবো না করবো, কি করবো না মনে করছেন, তারা এই দালাল হইতে সাবধান। ভেতরের খবর নিয়ে শুধু এরমভাবে আঙুলে নাচাবে। এই কারণে ওর মিষ্টি দুষ্টু বনু লিগাল অ্যাডভাইজারকে এখানে পুট আপ করার চেষ্টা করেছিল, কিন্তু দালাল কি করেছে, দালালের কথা ক্যাটাকুরানি শুনেনি। বগদাদার কথা খুব সুন্দর শোনে, সেই জন্যই তো সুপ্রিম কোর্ট গেছিল, সেটাও বোঝাবো। যাই হোক, তাহলে কি বললাম, পুরো ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার যে এর মা চায় না মেয়ে পুনরায় 5 বছরের সুন্দর সাজানো সংসার করুক উইথ বাচ্চাটা। তাহলে আজকে সন্দীপ এত বড় একটা কথা বলে ভুল করেছে না তো? যার মা চাইছে না মেয়ে পুনরায় পুরনো কথা মনে করুক, তাহলে পুরো দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল। এবার আসি সুপ্রিম কোর্ট, যেটার জন্য আপনারা বসে রয়েছেন। একদম সুপ্রিম কোর্ট নিউ দিল্লি স্টেশন থেকে খুব জোর হলে 20 মিনিটের রাস্তা, 20 মিনিট। হ্যাঁ, সেখানে ও বারংবার বলছে, মন্দির শুনবে। ক্যাথাকুরানি রাতে 7:30টার ট্রেন, তার মায়ের ব্লগ থেকে জানতে পেরেছি যে সুরাট থেকে সন্ধ্যে 7:30টার ট্রেনে তারা নিউ দিল্লিতে এসছে। ওই 10টার কাছাকাছি হবে, খুব এক্সাক্ট টাইম বলছি না, হতে পারে ওইটাই। নেমে ক্যাথাকুরানি বলল যে আমাদের রুম দেখতে হবে, আমাদের বাইরে যেতে হবে, আমাদের এই করতে হবে ওই করতে হবে, করে কিছুই পেলো না। ওরা 1 ঘন্টা ফ্রি এরকম একটা এসি, যেখানে কি বলবে প্যাসেঞ্জাররা থাকে, সেখানে বসে সে একটা 1 ঘন্টা লাইভ করেছে। তাহলে তার চলে গেছে এখানে 11টা 11:30। ঠিক আছে, তাদের কিন্তু নিউ দিল্লি টু শিয়ালদা রাজধানী এক্সপ্রেসের টাইম হচ্ছে বিকেল 4:30। আমি আবার বলছি, বিকেল 4:30 ওদের ট্রেনে উঠতে হবে। ঠিক আছে, এরপর এই যে নিউ দিল্লি, এই নিউ দিল্লি কেন এলো ওরা? সুরাট থেকে কেন সরাসরি ওরা হাওড়া গেল না? যাওয়ার সময় হাওড়া টু সুরাট গেল, আসার সময় কেন গেল না? সমস্তটা আপনাদের বলবো। হ্যাঁ ঠিকই, কেউ কেউ ভাবছেন সুপ্রিম কোর্টের জন্যই নেমেছে। হ্যাঁ, আমি বলবো বলেই তো বসেছি। মন দিয়ে শুনবেন, মনটা দিয়ে শুনবেন। এরা কেন নিউ দিল্লিকে ভায়া করলো? এর প্রধান কারণ হচ্ছে তার কাটা লাইফা অর্ধ উলঙ্গ দাদাটা শ্বশুর বাড়ি যাবে। কোথায় শ্বশুর বাড়ি? কৃষ্ণনগর। কৃষ্ণনগর কোথা দিয়ে যায়? প্রত্যেকবার দেখেছি ওরা শিয়ালদায় আসে, বসিরহাট থেকে এসে শিয়ালদার থেকে ওরা কৃষ্ণনগর লোকালে করে তারা কৃষ্ণনগর যায়। এবং তারা জানে মা আর বোন ফিরছে, তাহলে বউটাকেও অনেক দিন ধরে চুমাচাটি খাওয়া হয় না, বউটাকেও আমার বাপের বাড়ির থেকে আনতে হবে। তাহলে এরা কি করলো? হাওড়া থেকে কৃষ্ণনগর, এ তো বিশাল ব্যাপার হয়ে যাচ্ছে। এরা কি করলো? এরা সুরাট থেকে নিউ দিল্লি এলো। হ্যাঁ গেছে, সুপ্রিম কোর্ট আছে। দাঁড়াও শিবরা দেখো, দাঁড়াও, পড়া তো ধরবোই, পড়া এখন হাত তুললে হবে না। এরা নিউ দিল্লিতে নামলো এই কারণে, নিউ দিল্লি থেকে এরা শিয়ালদা যাবে, কারণ এটা ওর দাদার জন্য সুবিধা যে ওদেরও নিয়ে আসবে, ও শিয়ালদা থেকে ট্রেনে করে শ্বশুর বাড়ি যাবে। এইবার এতবার আই কন্ট্যাক্ট
না করে ওই 2 ঘন্টার কাজ, ওই সুপ্রিম কোর্ট যাবে, ওই আমাদের একটা বাইরে কাজ আছে। লাস্টে বললে লিগাল কাজ, তো লিগাল কাজ আবার ক্যাতাকুরানি দেখায় না, ও বলেও না, ইলিগালগুলো দেখায়। লিগাল যেমন হচ্ছে ল্যাটাদীপ্তের জন্মদিনে কেক কাটা, এইগুলো হচ্ছে ওর কাছে লিগাল। ইলিগাল হচ্ছে ল্যাটাদীপ্তের সাথে কি বলে ওটাকে, বুলেটে ঘোরা, তার সাথে রাত কাটানো, আরও আগডুম বাগডুমগুলো দেখায়। যেইগুলো লিগাল সেগুলো দেখায় না। যেমন ইলিগাল দেখিয়েছে, আমি বলেছি বকদাদার সাথে ঘোরাফেরা, হোটেলে খাওয়া, চাঁদনি চকে মার্কেটিং করা, তাই না, রিং লাইট কেনা, এই ওই সেই সমস্ত কেনাকাটা তারা দেখায়, সেটা হচ্ছে ইলিগাল। লিগাল বলে সে একবার লাইভে বলছে সুপ্রিম কোর্ট যাব। যেমন যেমন বকদাদা বলতে বলেছে, খুব মন দিয়ে শুনতে হবে, যেমন যেমন বকদাদা বলেছে তেমন তেমন করে ও বলেছে যে তোমরা তো নিউ দিল্লি ভায়া হয়ে শিয়ালদায় আসবে, নিউ দিল্লিতে নামার ফায়দাটা কেন তোমরা তুলবে না? তখন বলছে কিভাবে? বলছে বারংবার বলবে যে বাইরে একটা কাজ আছে 2 ঘন্টার জন্য, বাইরে একটা কাজ আছে 2 ঘন্টার জন্য, এক্স্যাক্ট টাইমটা বারংবার ক্যাতাকুরানি বলছে, কিন্তু বলতে পারছে না কোথায় কাজ আছে। এবার আপনাদের আমি বলি, ওরা 2টো কাজ করেছে। একটা হচ্ছে ওই যে দাদাটা এসেছিল, দাদার ঘরে বাচ্চাটা এসেছিল, এদের আসতে বলেছিল, বললো না হঠাৎ করে দেখা হয়ে গেল, এগুলো বুজরুং দিচ্ছে বুজরুগি। ও ওর ভিউয়ার্সদের মিথ্যা কথা বলেছে ডে 1 থেকে, আজকেও ও মিথ্যা কথা বলছে তার ভালোবাসার ভিউয়ার্সদের, সেটাই তুলে ধরছি। ও কি বললো, হঠাৎ করে দেখা হয়ে গেল, ও টাইটেল দিয়েছে না, না দাদাকেই বলেছে যে আমরা নিউ দিল্লিতে আছি, তুই পারলে আয়, কাছাকাছি থাকে এসছে। ওরা নিউ দিল্লি স্টেশন থেকে বাইরে পা বাড়ায়নি। হ্যাঁ, যেটা বললাম সেটাই শুনলেন, আর যেটা শুনেছেন সেটা আমি বলেছি বলেই শুনেছেন। একে বকদাদা বলেছে যে তুমি এরামি বলবে, কারণ তুমিও জানো আমিও জানি বাচ্চা তুমি চাও না, আমিও সেই ব্যবস্থা করতে পারছি না, যার কারণে এই জেলা হাইকোর্ট এইগুলো কাজ হলো না। সুপ্রিম কোর্ট এমন একটা ওয়েদার সৃষ্টি করো। কি বই থেকে বেরোলেন? আর্ট ফিল্ম। কি বই দেখে পেলেন? আর্ট ফিল্ম, কমার্শিয়াল না, আর্ট ফিল্ম। আর্ট ফিল্ম দেখেছো মানে তোমার ওদের ঝুড়ি ঝুড়ি বিদ্যা বুদ্ধি পড়া। তেমনি সুপ্রিম কোর্ট বলবে, তাহলে কারো কারো হয়তো প্যান্ট হলুদ হয়ে যেতে পারে বা ভিজে যেতে পারে, যেটা বকদাদার হয়। বকদাদা মুখ দেখাতে পারছে না, এদিকে কি গান লাগাইছে, ও নিউ জলপাইগুড়ি স্টেশন ওইসব দিকেই গেছে। যাই হোক, সেটা ওর ব্যাপার, আমাদের দেখার দরকার নেই, কারণ মুখ লোকানোর জায়গাই নেই বকদাদার। বকদাদা বলেছে বলবে লিগাল কাজ, সেই জন্য দেখাতে পারলাম না। এইবার আপনারা বলবেন কি হলো? বলছি সুপ্রিম কোর্ট যদি মেট্রো করে যান সেটাও 20 মিনিট, আবার বাই রোড দিয়ে যান সেটাও 20 মিনিট। বাই রোডে দিল্লিতে যারা আছেন, আমি গত ভিডিওটা, এর আগের ভিডিওটা দিল্লিতে বসবাসকারী এক বাসিন্দার কমেন্ট স্পিন করেছি, সে তো আমার সাথে সহমত হবে। এবং জলন্দি বুড়ি, হ্যাঁ, কারো দাসত্ব স্বীকার করেনি, শুধু জীবটার দাসত্ব স্বীকার করেছে। জীব যখন বলে আমি বেরোবো, তখন করে যায়, ও বেরিয়ে ঠোঁটমোট চেটে আবার ঢুকে পড়ে। জীবের দাসত্ব কিন্তু করছে, সাথে ছেলেটাও জীব দেখিয়ে মায়ের সাথে ফটো তুলেছে। জলন্দি বুড়ি, আমি যা বলছি মেলা, একদম মিথ্যাচারিতা করবি না, আমার সাথে সহমত হবি, কারণ দিল্লিতে আমিও থেকে আসিনি, দিল্লির বাসিন্দা, দিল্লির রিলেটিভ আমার আছে, ভালোবাসার মানুষ আছে, ভালোবাসার ভিউয়ার্স আছে, বলবো ভিউয়ার্স, শুধু ভিউয়ার্সরা, তারা সুন্দর করে বলেছে। আমার যদি ভুল হয়, দিল্লি নিবাসী, দিল্লির বাসিন্দারা আমাকে কারেকশন করবেন। নিউ দিল্লিতে স্টেশনের বাইরে যে কোনো কিছুতে, বাই কার বাস যাইতে করে যাও, মারাত্মক জ্যামে আটকাবে। হ্যাঁ, ট্রাফিক সিগনালে পৌঁছাতেই দেরি হয়ে যাবে সুপ্রিম কোর্ট, তারপর ফেরার তারা আছে, তারপর 4:30 ট্রেন। এইটা আমি বললাম কারণ এরাও জানে যে এখানে আমরা চিনি না, যে টিকিট অনুযায়ী সে তার সিট খুঁজে পায় না, অন্য জায়গায় বসে। ওভার স্মার্ট হয়ে গেছে না, তাই জন্য বলেছি এখানে একটা কাজ আছে, বাইরে 2 ঘন্টা। আমি ভাবি মার মেয়ে পরিকল্পিতভাবে মিথ্যে কথা বলেই যাচ্ছে আর বলেই যাচ্ছে। মা তো একটা গাঁজাখুরি মিথ্যেবাদী, একেবারে নরকের কীট। ঠিক মেয়েটাও সেই করে বেরিয়ে এসছে। মেয়েটাকে সুবুদ্ধি দেওয়ার বদলে মেয়েটাকেও জল জ্যান্ত নিজের হাতে নিজের মতন করে বানিয়ে ফেলেছে অমাবস্যা দেবী। মেয়ের গুণকীর্তন আছে, কেউ বানাবে হবে, নিজে অলরেডি বানানো, নিজেকে বানিয়েছে। এইটা গেল নিউ দিল্লি থেকে, স্টেশন থেকে বেরোবে, ওই মাল মশলা আছে, ওই মাল নিয়ে নাকি মা মেয়ে যাবে, যেখানে তাদের চান করা বাকি, রেস্ট নেওয়া বাকি, ড্রেস চেঞ্জ করা বাকি। ঠিক আছে, বোঝাতে পারছি? তাহলে এইগুলো করবে 4:30 মধ্যে, না সুপ্রিম কোর্টে বাচ্চা লাগবে বলে একটা কিছু একটা, মানে ওই এটাই বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু লিগাল কাজ তো বলেনি। আমি বলে দিচ্ছি, এইবার মেট্রোটা আমি ভালো করে একবার শুনে নিই, কারণ সে আমাকে এইভাবে বুঝিয়ে দিয়েছে যে দিদি
আমি খোদ ওইখানেই থাকি। নিউ দিল্লি থেকে বেরিয়ে মেট্রো করে গেলে দুটো ট্রেন পাল্টাতে হয়, মেট্রো 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 করে গেলে দুবার মেট্রো চেঞ্জ করতে হয়। চিন্তা করুন, 4টে স্টেশন। বারংবার বলছি, মেট্রো করে গেলে দুবার মেট্রো চেঞ্জ করতে হয়, 4টে স্টেশন, তারপরে সুপ্রিম কোর্ট, সেখানেই নামতে হয়। এবার আপনাদের বলছি, মেট্রো করে যারা যান দিল্লিতে, ভিড় কাটিয়ে আপনার মেট্রো উঠতে গেলেই আপনি নাকানি চুবানি খেয়ে যাবেন, ঠিক আছে? তারপরেও আমি বলে দিচ্ছি, যেইভাবে মিলিয়ে বলবেন যে মেট্রোতে এইভাবে যেতে হয় কিনা, এটা ওদের চিন্তার বাইরে। যাবে কি বাইরে? ওরা ওই মেট্রো স্টেশন দিয়ে যদি যায়, ওরা সেই দিন ট্রেনে উঠতেই পারতো না। এত ক্লান্তি, এত ভিড় ভাট্টা, এত মানুষ। রাজধানী মাথায় রাখবেন, আমাদের ক্যাপিটাল সিটি, রাজধানী ভারতবর্ষের, সেইখানকার ভিড় এই দুটো মফস্বলে থাকা নারীর দ্বারা সম্ভব নয়। নারী আমরা সব পারি বললে হবে না ভাই, আমরা জিন্স পরেও সেই মুড়তে বসি পা ছোট। যাই হোক, আমি মেট্রোটা বলছি, মন দিয়ে শুনুন, আমার সাথে সহমত যারা হবে তারা এখানে বলবেন যারা দিল্লিতে থাকেন। মেট্রো লাইনটার কথা বলি, মেট্রো লাইনে ওদের চিন্তার বাইরে যাওয়া, কারণ ওরা জানেই না যে মেট্রোটা কত ঘিঞ্জি। সেই ঘিঞ্জি ডিঙিয়ে দুটো মেট্রো চেঞ্জ করতে হবে, 4টে স্টেশন। প্রথম হচ্ছে নিউ দিল্লি থেকে গুরগাঁও, মেট্রোর কথা বলছি, গুরগাঁওয়ে নামতে হবে একটা স্টেশন, সেখান থেকে ইয়েলো লাইন থেকে ব্লু লাইনে যেতে হবে। আমি যদি ভুল বলি যারা দিল্লি নিবাসী, ব্লু লাইন থেকে আবার মেট্রো ধরে 3টে স্টেশন, সেটাই লাস্ট হচ্ছে সুপ্রিম কোর্ট। চিন্তা করতে পারছেন? হ্যাঁ, তারপর ফেরার একটা ব্যাপার। ওরা নিউ দিল্লির রেল স্টেশনের বাইরেই যায়নি। যদি ওরা বাই রোডে যায় তাহলে ওই যে বললাম 15 থেকে 20 মিনিটের মধ্যে যাবে, কিন্তু প্রচন্ড জ্যামে পড়বে। তাহলে আমার টিকিট কাটা 4:30, আমি এই রিস্ক নেবই না। যেখানে আমার স্নান করা বাকি, এই বাকি, যেখানে আমি এখানে কিচ্ছু চিনি না, আমি টিকিট দেখে আমি আমার সিটেই বসতে পারি না, আর আমি ওইখানে চলে যাব। তাহলে এর ভালোবাসার মানুষদের সাথে কত মিথ্যাচারিতা করছে, আর সবাই ভাবছে সুপ্রিম কোর্টে কি ফেলাতে গেল রে বাবা। আর আমাদের তিলোত্তমা সেটাকেও আর একটা ডেটে কনভার্ট করতে হয়েছে। আমরা সবাই জানি কত কেস রয়েছে। সেইখানে বকদাদা বকের মতন ওকে যা বুদ্ধি দেয় ও সেইভাবে পরিচালিত হচ্ছে। এই যে লিকেজবালি দালাল, যে তোকে শেষ করবে এই বকদাদা। আর ঠিক তাই ভালোবাসার মানুষরা মানে চাতক পাখির মতন হাপিত্তেশ করছে। সুপ্রিম কোর্টে গেছে, এইবার কিষাণু ওর মায়ের কোলে দোল খাবে, তাই না? ও কোথাও যায়নি, ও নিউ দিল্লি স্টেশনে ও আর ওর মা বলছে ওই যে ওর একটা কাজ ছিল। আমি ভাবি এইভাবেই ওরা এই দুগলি মালটা সন্দীপের গলায় ঝুলিয়ে দিয়েছিল, কারণ মাল এরা পুরোপুরি মিথ্যাবাড়ি। মা মিথ্যে বলছে, মেয়ে মিথ্যে বলছে, মেয়ে মিথ্যে বলছে, মা মিথ্যে বলছে, পুরি যাবে। এদিকে কোথায় গেল দেখলেন? কোথায় গেছিলি? হ্যাঁ, সৎসাহস যদি থাকে, মানুষের রক্ত যদি তোর থাকে, তোর কাছে বাচ্চা মানুষ হবে। এরপরে সন্দীপ যেটা বলেছে, সন্দীপ নিজের দায়িত্বে বলেছে, বেশ করেছে। যার মা বাচ্চার জন্য কাঁদে না, পুরনো স্মৃতি মনে পড়লে তার দিদুন বলে ভুলে যা, এখান থেকে বেরিয়ে যাই চল, তাহলে সে নেবে বাচ্চা। আর যারা এই মেয়েটার শরীর দিয়ে আর একটা প্রাণের জন্ম হয়েছে তার কথাই বলে না, না কংস মামা, না এইসব কালনাগিনিগুলো, অমাবস্যা আর ওদিকে অভক্তি। বাচ্চার মানে ওরা কি করেছে, সন্দীপের বাড়িতে গিয়ে সন্দীপকে কলসি দিয়ে মারতে চলেছে। এত বড় সাহস এদের। এরা সুপ্রিম কোর্টে কোনোভাবেই যায়নি, না বাই রোডে না মেট্রো করে। মেট্রো দুটো চেঞ্জ করতে হতো। আমি বললাম নিউ দিল্লি থেকে গুরগাঁও, সেখান থেকে ইয়েলো লাইন থেকে ব্লু লাইনে গিয়ে সেইখান থেকে আর একটা মেট্রো করে 3টে স্টেশনে গিয়ে সুপ্রিম কোর্ট। আর যা ক্লামজি, যা ঘিঞ্জি, ওখান দিয়ে তো সেখানকার মানে বাসিন্দারাই হিমশিম খেয়ে যাবে। আর এরা, তাহলে বুঝতে পারছেন আপনাদের কিভাবে মিথ্যাচারিতায় ডুবিয়ে রেখেছে। ডে 1 থেকে মিথ্যাচারিতা করেছে, নোংরামি করেছে, তারপর বলেছে আমি সতী, আর ওর হয়ে বড় বড় সতীগুলো ফিল্ডে নেমে গেছে। তারপর বুঝতে পেরে ব্যাক টু প্যাভিলিয়ন হয়েছে। তাহলে এইগুলো আমার বক্তব্য ছিল। জলন্দীপুরি তুই বলিস যে এরা কোথায় গেছিল, তুই বলবি না? তুই অ্যাকচুয়ালি তুইও জানিস যে এরা মিথ্যাচারিতা করছে। আর তুই ছেলেকে নিয়ে এইভাবে কেউ ফটো তুলে না রে। তোর যে জিভ বার করানোর রোগ আছে, সেটা যে তোর ছেলের মধ্যেও প্রবেশ করেছে, সেটা পুরো বোঝা গেছে। কিন্তু লাইভে কেউ এরকম বাক্যম্য দেয় কি রে তুই? হ্যাঁ, একটা মিথ্যেকে ধরে তোর লাইভ করতে হচ্ছে। কি নাটক লাইভ করে না নাটক করে বোঝাই যায় না। তাহলে বন্ধুগণ,
বোঝাতে পেরেছি এরা কতটা বড় মিথ্যাচারিতা করছে। এরা কখনোই বাইরেই বেরোয়নি, বকদাদার মতন করেই এরা বলছে নিউ দিল্লি যখন নামছই তোমার দাদার জন্য, দাদার সুবিধার জন্য, কারণ শিয়ালদা থেকেই কৃষ্ণনগর যাবে ওইটাকে আনতে সরু চাকলিকে, তাহলে তুমি এই সুযোগে এটা রটিয়ে দাও। তাহলে এরা রটিয়েই বেড়াচ্ছে রটনাকারীরা, বাচ্চা নেওয়ার কোনো পরিকল্পনা নেই, মাথায় রাখুন আপনারা। পুরো ধরিবাজি করছে এরা, আর মানুষকে বলছে শিয়ালের মতন পা দিচ্ছি তোরা গন্ধ শো, আমরা আমাদের জায়গায় চলে যাচ্ছি। মার মেয়ে ফ্যামিলি পুরো ধরিবাজ। কিষাণু যেখানে আছে ভালো আছে, সুস্থ আছে, কর্মঠ হবে, বুদ্ধিদীপ্ত হবে, দাদুর মতন এইরকম গুণের অধিকারী হবে, আর ঠাম্মির মতন কর্মঠ, আর ওর বাড়ির সবাই কর্মঠ। দালাল তো বললো আজ এরা এত পরিশ্রম করেও এরা কিন্তু ক্লান্ত হয় না, একেই বলে গ্রাম, শুদ্ধ পরিশুদ্ধ ওয়েদার, খাবার দাবার। আর তুই তোর পেটই নেই, তো আবার পেট রোগা মানুষ। চল তাহলে বন্ধুরা, পরিষ্কার পরিষ্কার, হ্যাঁ এরা নিউ দিল্লির থেকে বেরোয়নি, এরা মানুষকে ভাওতাবাজি দিয়েছে। তাহলে এই ভাওতাবাজিকে কারা বিশ্বাস করেন? হ্যাঁ, আই কন্ট্যাক্ট করেই বলতে পারছে না আমার কাজ ছিল, বলতেই পারছে না, দেখবেন কখনো ক্যামেরার দিকে ওর চোখ দিয়ে বলতেই পারছে না লিগাল কাজ ছিল। এই তো লিগালটা আমি বলে দিলাম, ও বলতে পারবে না, ওর অনেক প্রতিবন্ধকতা আছে, বাধা আছে, আমি বলে দিলাম নিউ দিল্লির থেকে বেরিয়ে ওর সুপ্রিম কোর্টে কি কাজ ছিল। ঠিক আছে, তাহলে এইভাবে ওদের পর্দা মুখোশগুলো টেনে টেনে আমি খুলবো। চলো আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো। লাভ ইউ অল।